আমি খাদিজা খাতুন সলিউশন আর্ট লিমিটেডে কর্মরত আছি। আমি আজকে আমাদের যে কমপ্লিট ইআরপি সলিউশন প্রগতি ইআরপি সেটার একটা মডিউল যেটা হচ্ছে সাপ্লাই চেইন সেই সম্পর্কেই আপনাদের সঙ্গে কথা বলবো। তো প্রথমেই আমরা আমাদের সফটওয়্যারে চলে যাচ্ছি। এখানে আমরা যেটা করে থাকি যে বরাবরের মতোই লগ ইন করে থাকি একটা ক্রেডেনশিয়াল দিয়ে, মানে সাপ্লাই চেইনের জন্য যে ইউজার বা যে তার যে পাসওয়ার্ড থাকে সেটাতে আমরা লগ ইন করে থাকলে সাপ্লাই চেইনটা পেয়ে যাব। তো আমি চলে গেলাম আমাদের সাপ্লাই চেইন মডিউলে। এখানে আমরা কয়েকটা ধরনের মেনু দেখতে পাচ্ছি যেগুলো মূলত সবগুলোই আমাদের একটা সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের সঙ্গে রিলেটেড। মানে একটা প্রকিউরমেন্ট করার জন্য তার শুরু থেকে শেষ পর্যন্ত যা যা প্রয়োজন হয়ে থাকে তার সব কিছুই এখানে আমাদের দেওয়া আছে। তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূলত এখানে আমাদের একটা সাপ্লাই চেইন করতে গেলে যেটা লাগে যে একজন সাপ্লায়ার বা তার কাছ থেকে কিছু কেনা, তাকে রিটার্ন করা, বাইরে থেকে ইম্পোর্ট করা, কোটেশন প্রসেস করা, পিও জেনারেট করা, সেই অনুযায়ী ইস্যু করে যার ডিমান্ড থাকে তাকে সাপ্লাই দেওয়া, যেগুলো সবই আমাদের এখানে আমরা কমপ্লিট করছি। তো প্রথমতই আমরা আমাদের সিস্টেমে যখন যাব তখন আমরা সাপ্লাই চেইন নামে একটা মডিউল দেখতে পাই, এবং মডিউলে যখন আমরা ক্লিক করি তখন আমরা এখানে কয়েকটা মেনু দেখতে পাই, যার ফার্স্ট মেনু আমাদের লিড টাইম। লিড টাইম বলতে আমরা মূলত যেটা বুঝি সেটা যে অনেক সময় আমাদের দেশের মধ্যে থেকে না, দেশের বাইরে থেকে কিছু জিনিস ইম্পোর্ট করার প্রয়োজন হয়ে থাকে। তো যেহেতু সেটা অনেক সময় এয়ার বা আমাদের জাহাজে করে শিপমেন্টের মাধ্যমে আসে, তো সেক্ষেত্রে আমাদের একটা টাইম থাকে যে কত দিনের মধ্যে সেটা আসবে, সেটাকেই আমরা এখানে লিড টাইম বলে থাকছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কিছু লিড টাইম দেখা যাচ্ছে। যদি র ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কয়দিন লিড টাইম হওয়া উচিত, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু ডাটা আগে থেকেই দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে র ম্যাটেরিয়াল যদি এই আইটেমের জন্য আমাদের কান্ট্রি কোনটা হবে এবং তার নাম, ভেন্ডারের নামটা কি হবে বা তার জন্য আসতে কতদিন সময় লাগবে। মূলত আমাদের এখানে যেটা দেখানো হয়েছে সেটা যে আমাদের লিড টাইম যে আমার এই আইটেমটা আসতে 90 দিন সময় লাগবে, অর্থাৎ 90 দিনের মধ্যেই আসতে হবে, যেটা আমরা সবসময় এখানে কনফিগার করে থাকি। তো আমরা যখন লিড টাইমের মধ্যে যাব তখন আমরা যদি আগে থেকে কোনো লিড টাইম দিয়ে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এখানে তার লিস্টটা দেখতে পাবো। চাইলে আমরা এখান থেকে সেটা এডিট করতে পারি এবং এডিট করে সেভ দিলে দেন আমাদের আপডেট হয়ে যাবে রেকর্ডটা। আর নতুন যদি কোনো প্রোডাক্টের জন্য আমরা লিড টাইম সেট করতে চাই তাহলে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে আমাদের এরকম একটা মডেল ওপেন হয় যেখানে আমরা বলে দিতে পারি যে আমাদের আইটেমটা কোন ধরনের হবে। আমাদের অর্গানাইজেশন একটা ফার্মাসিউটিক্যাল যদি চিন্তা করে থাকি যে আমাদের একটা অর্গানাইজেশন হচ্ছে একটা ফার্মাসিউটিক্যাল, তো সেখানে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল থাকে, যেমন র ম্যাটেরিয়াল, প্যাকিং ম্যাটেরিয়াল বা অন্যান্য যে ধরনের ম্যাটেরিয়ালগুলোই আছে যেগুলো আমাদের দেশের বাইরে থেকে ইম্পোর্ট করার প্রয়োজন হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা সেগুলোর টাইপটাকে চুজ করে দিই যে সেটা র ম্যাটেরিয়াল অর প্যাকেজিং। তো আমরা যখন আইটেমটা চুজ করি, মানে ক্যাটাগরিটা চুজ করি, সেই অনুযায়ী আমাদের এখানে অর্গানাইজেশন ওয়াইজ তাদের প্রোডাক্টগুলো সাজেস্ট করে, এবং প্রোডাক্টগুলো যখন সাজেস্ট করে আমরা ওই প্রোডাক্টের জন্য কতদিন একটা লিড টাইম দিতে চাই সেটা এখানে চুজ করে দিতে পারি। যেমন আমরা প্লাস্টিক পট বা যে কোনো পট তার ইউজার তার প্রয়োজন অনুযায়ী এখানে লিড টাইম বলে দিবে যে আমার 90 দিন লাগবে বা 120 দিন লাগবে, সেটা এখানে বলে দেওয়া যায়, যেটা আমরা দিনে রাখছি। এখানে নেম অফ ভেন্ডর, মানে আপনি এই যেহেতু বাইরে থেকে ইম্পোর্ট করতেছেন তো দেশের একজন ভেন্ডারের সঙ্গেই তো কানেকশনের মাধ্যমে করবেন, তো যেই ভেন্ডারের মাধ্যমে আপনি করতেছেন সেটা এখানে অবশ্যই দিয়ে দিতে হবে যে কোন ভেন্ডারের মাধ্যমে করবেন এবং সে কতদিনের মধ্যে আপনার এটা এনে দিতে পারবে। মূলত এটাই আমাদের প্রকিউরমেন্ট লিড টাইম। এরপর আমরা যেটা পাচ্ছি সেটা আমাদের মূলত সাপ্লায়ার। যেহেতু আমাদের সাপ্লাই চেইনের সব কিছু একজন সাপ্লায়ারের মাধ্যমে কিনা বা ইম্পোর্ট করা হয়, তো এগুলো মূলত তাদেরই একটা লিস্ট, যেটা নতুন অবস্থায় যদি কোনো সাপ্লায়ার আসে সেটা আমরা এখান থেকে অ্যাড করে দিই, আর বাদ বাকিগুলো আমরা আগেই লিস্টে পেয়ে যাই। নতুন প্রয়োজন না হলে আমাদের আর অ্যাডের দরকার হয় না। তো আমরা এখানে সাপ্লায়ার মূলত ডিটেলসগুলো নিয়ে রাখি যে সাপ্লায়ারটা কোন কোম্পানির থেকে বা সে নিজেই কোনো কোম্পানি কিনা, তার অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস বা যাবতীয় ডিটেলস যেগুলো আমাদের পরবর্তীতে প্রয়োজন হয় সেগুলো এখানে আমরা সেভ করে রাখতে পারি। তো এই আমাদের মূলত সাপ্লায়ার। যদি কোনো সাপ্লায়ার আমাদের নতুনের জন্য আমরা অ্যাডে যাই, এডিটেড যদি আপডেট করার প্রয়োজন হয় তাহলে আমরা এডিটে যাই, এবং সেক্ষেত্রে এবং ডিলিটের প্রয়োজন হলে আমরা ডিলিটে যাই, সেটা ডিলিট করতে পারি। এই যে এইটা আমাদের ডিলিট আইকন।
তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাটেরিয়াল রিকোয়ার্ড একটা অপশন আছে। যেমন হচ্ছে ম্যাটেরিয়াল রিকোয়ার্ডটা বলতে অনেক সময় যে সাপ্লাই চেইনের প্রয়োজন হতে পারে, যে আমার একটা প্রোডাক্ট আছে তার জন্য আমাদের কী কী ম্যাটেরিয়াল রিকোয়ার মানে কী কী ম্যাটেরিয়াল প্রয়োজন হয়, অর্থাৎ র ম্যাটেরিয়াল বা প্যাকিং ম্যাটেরিয়ালগুলো কী কী প্রয়োজন হতে পারে। তো আমরা একটা হচ্ছে প্রোডাক্ট চুজ করে দিচ্ছি। সেক্ষেত্রে দেখা যায় যে তার ব্যাচ সাইজ কত দেওয়া আছে এবং নাম্বার অফ ব্যাচ কত, পিস এবং প্যাক সাইজ কত। তো এখানে যদি হচ্ছে আমরা এখানে শো দিই, তো শো দিলে তার নিচে হচ্ছে আমরা এখানে তার ওই প্রোডাক্টের যাবতীয় ডিটেলসগুলো দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে আমাদের আছে যে ওই আইটেমটার কোড কত, তার আইটেম নাম কি এবং ইউনিট কি, তার জন্য ওই আইটেমটার মানে মিনিমাম রিকোয়ার্ড কোয়ান্টিটি কত, স্টক কত এবং শর্ট অ্যাক্সেস মানে শর্ট কতটুকু আছে। শর্ট বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে আমাদের স্টক আছে 5 বাট আমাদের রিকুইজিশন কোয়ান্টিটি হচ্ছে 10, তার মানে আমাদের শর্ট অ্যাক্সেস হচ্ছে 5। এখানে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা শো দিচ্ছি তখন আমাদের কিছু কিছু প্রোডাক্ট রেড কালার হয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে যে আমাদের স্টক এখন 0, যেহেতু 0 তার মানে হচ্ছে এইখানে আমাদের স্টকের প্রয়োজন আছে, এর জন্য এটা আমাদের রেড অ্যালার্ট দিয়ে থাকে। মূলত এই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল রিকোয়ার্ডের অপশনটা। যদি আমরা চাই তাহলে এটার একটা প্রিন্ট মানে পিডিএফ ফরম্যাট যেটা আমরা রিপোর্ট আকারে পেয়ে থাকি, তো আমরা এখানে প্রিন্টে দিলে আমাদের সেই পিডিএফ রিপোর্টটা আমাদেরকে শো করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ডিরেক্ট ডাউনলোড হয়ে যাওয়ার অপশন আছে। মূলত আমাদের প্রিন্টটা হয় যেটা একটা আমাদের পিডিএফ ফরম্যাটে রিপোর্ট জেনারেট করে। তারপরে যেটা আমাদের মূলত সাপ্লাই চেনে কাজ শুরু হয় সেটা হচ্ছে আমাদের পারচেস রিকুইজিশন দিয়ে। এটা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের থেকে আমার সাপ্লাই চেনের কাছে ডিমান্ড আসে যে আমার এই ম্যাটেরিয়ালটা দরকার, আমার এই প্রোডাক্টটা তৈরি করার জন্য বা এই ব্যাচটা তৈরি করার জন্য আমার হচ্ছে এই ম্যাটেরিয়ালগুলো দরকার। তো সেইখান থেকে যেমন এটা বলতে গেলে ফ্যাক্টরি থেকে ডিমান্ড আসে আমার র ম্যাটেরিয়াল লাগবে বা আমার প্যাকিং ম্যাটেরিয়াল লাগবে, বা হচ্ছে বিভিন্ন এমপ্লয়ির কাছ থেকে আসে যে আমার স্টেশনারি আইটেম লাগবে, বা অন্যান্য আদার্স যত ডিমান্ড আছে সেগুলো সাপ্লাই চেনের কাছে করা হয়। তো সাপ্লাই চেইন যেটা করে আমাদের সিস্টেম থেকে পারচেস রিকুইজিশনে যায় এবং পারচেস রিকুইজিশনে যাওয়ার পরে সে একটা ফর্ম দেখতে পায় যে তার আইটেম ক্যাটাগরি সে চুজ করে। যেমন সে যদি হচ্ছে দেখতে চায় যে আমার র ম্যাটেরিয়ালের জন্য কতগুলো রিকুইজিশন আসছে এবং কোন কোন দিনের মধ্যে আসছে। যদি আমি এখানে বলি যে আমার হচ্ছে 31 তারিখ থেকে পরবর্তী 3 তারিখ পর্যন্ত, মার্চ মাসের 31 তারিখ থেকে মে মাসের 3 তারিখ পর্যন্ত কতগুলো রিকুইজিশন আসছে সেগুলো দেখাও। তো এখানে যখন আমরা মার্চ মাস থেকে এবং মে মাস পর্যন্ত একটা ডেট ডিউরেশন দিয়ে এটাকে শো দিই, তো শো দিলে যেটা হয় যে আমাদের এখানে কিছু তাদের ফিল্টার করা ডাটা দেখায় যে এই ডেটের মধ্যে আমার কি কি রিকুইজিশনগুলো আসছে, যেটা মূলত আমরা চিনতে পারি রিকুইজিশন নাম্বার দিয়ে, যে এই রিকুইজিশন নাম্বারটা আমার এই ডেটে এই এমপ্লয়ির কাছ থেকে বা এই ডিপার্টমেন্টের কাছ থেকে আসছে। যেটা আমরা এখন দেখতে পারি যে তার স্ট্যাটাসটা কি। স্ট্যাটাস আমরা এখানে হচ্ছে 2 ধরনের স্ট্যাটাস রাখছি, এক হচ্ছে পেন্ডিং আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাপ্রুভ। যদি আমার স্ট্যাটাস থাকে যে আমি এখনও হচ্ছে তার রিকুইজিশনটা জাস্ট সাপ্লাই চেনের কাছে আসছে বাট এখনও কোনো কোটেশন প্রসেস বা পিও জেনারেট করা হয়নি, কিছু অ্যাপ্রুভাল প্রসেস এখানে রাখা হয়েছে, যার কারণে আমাদের স্ট্যাটাসটা এখানে ডাইনামিকভাবে চেঞ্জ হয়। যদি সে সাপ্লাই চেইন থেকে অ্যাপ্রুভ হয়ে যায় রিকুইজিশন নাম্বারটা, দেন এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যায়, নয়তো বা এটা সবসময় পেন্ডিংই থেকে যায়। তো আমরা পারচেস রিকুইজিশনে যখন ফার্স্টে আসি, তো আইটেম ক্যাটাগরি ওয়াইজ আমরা আইটেম ক্যাটাগরি দিয়ে ফিল্টার করতে পারি যে হচ্ছে আমার কোন কোন রিকুইজিশনগুলো আসছে সেগুলো আমরা দেখতে পারি। চাইলে আমরা আইটেম ক্যাটাগরি না ধরে শুধুমাত্র ডেট ডিউরেশন দিয়েও দেখতে পারি যে আমার এই ডেট থেকে এই ডেট পর্যন্ত যে রিকুইজিশনগুলো আসছে এখনও সেগুলো কোনগুলো আমার ইস্যু করা বাকি আছে সেগুলো আমি দেখতে চাই। তো এখানে ডেট ডিউরেশন দিয়েও দেখতে পারি, বা চাইলে আমরা ডেট ডিউরেশন না দিয়েও প্রথমে আমাদের লিস্টগুলো এখানে শো করে। তো আমরা প্রথমেই যদি দেখি যে আমাদের এখানে অনেকগুলো রিকুইজিশন আছে যার কিছু অ্যাপ্রুভ এবং কিছু পেন্ডিং। তো যেগুলো আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে সেগুলোতে না যে আমরা পেন্ডিংয়েই যেয়ে দেখি যে পারচেস রিকুইজিশনটা আমাদের মূলত কীভাবে হয়। এখানে আমরা একটা অ্যাকশনের বাটনের মধ্যে গেলে দেখতে পাচ্ছি যে ভিউতে মূলত আমাদের দেখায় যে যেহেতু আমাদের এই যে রিকুইজিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি, এই রিকুইজিশন নাম্বারে আমাদের কোন আইটেমটার রিকুইজিশনটা বা ডিমান্ডটা আমার ফ্যাক্টরি ক্রিয়েট করেছে। তো আমি দেখতে পাচ্ছি যে ফ্যাক্টরি আমার কাছে একটা রিকুইজিশন কোয়ান্টিটি দিছে যে আমার এই আইটেমটার জন্য আমার রিকুইজিশন কোয়ান্টিটি হচ্ছে 1, মানে আমার একটা কোয়ান্টিটি সে চাইছে যেটা আমার তাকে দিতে হবে। তো আমি এখানে অ্যাকশন বাটনে ক্লিক করে যখন আমি সিলেক্ট করে দিব, তখন এটা আমাদের সিলেক্ট করার পর যদি সিলেক্ট ফর কোটেশন মানে হচ্ছে আমি এখন এটা সাপ্লায়ারের কাছ থেকে কিনতে চাই, আমার কাছে এটা স্টক নাই বা কিনতে চাই, তখন আমি তার জন্য কোটেশন প্রিপেয়ার করব।
তো কোটেশন প্রিপেয়ার করার জন্য হচ্ছে আমার এখানে সিলেক্ট করে কোটেশনে পাঠাতে হয় এবং কোটেশনে পাঠানোর পর এটা আমার কোটেশনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তো এই হচ্ছে মূলত পারচেস রিকুইজিশনের কাজ। যখন আমি হচ্ছে কোনো রিকুইজিশন নাম্বার ওয়াইজ সেই রিকুইজিশনটা কোটেশন প্রসেসের জন্য পাঠাই দিই, তখন সেটা আমাদের প্রিপেয়ার ফর কোটেশনে চলে যায়। তো প্রিপেয়ার ফর কোটেশনে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে রিকুইজিশন নাম্বারটা আমরা কোটেশনের জন্য পাঠাইছিলাম সেই রিকুইজিশন নাম্বারটা আমাদের অলরেডি সামনে চলে আসছে। তো সামনে আসার পর আমি এখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে আমি যে রিকুইজিশন নাম্বারের জন্য যে প্রোডাক্টটা বা যে আইটেমটা ছিল সেই আইটেমটা এখানে শো করছে। তো শো করার পর আমি এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি এখানে একটা সাপ্লায়ার নাম চুজ করে দিতে পারি। যদি কোনো রেকমেন্ডেড সাপ্লায়ার থাকে সে এখানে চলে আসবে, বা আমি এখানে যে কোনো একটা সাপ্লায়ার আমার যেমন হচ্ছে অনেক কিছুই থাকতে পারে, যেমন লাল সবুজ বা এরকম যে কোনো কিছুই আমরা এখানে আমাদের সাপ্লায়ারগুলো চুজ করে দিয়ে থাকি এবং সেই সাপ্লায়ারের নামে কোটেশনটা প্রসেস করে ফেলি। আমাদের এখানে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোটেশন প্রসেসের জন্য আমাদের কিছু অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, যেটা হচ্ছে যে সাপ্লাই চেনের একজন এক্সিকিউটিভ বা তার সাপ্লাই চেনের ডিপার্টমেন্ট হেড, তারপরে তার হচ্ছে একজন কনসালটেন্ট বা হচ্ছে যে অপারেশন ম্যানেজার থাকে, সে হচ্ছে এগুলো অ্যাপ্রুভ করে থাকে। তো আমি এখানে হচ্ছে সেই অনুযায়ী যে হচ্ছে কোটেশন প্রসেস অথরাইজ করার জন্য অথরাইজড থাকবে তাকে আমরা হচ্ছে এটা পাঠাই দিব। তো এটা যখন আমি তার কাছে পাঠিয়ে দিব তখন এই ফরওয়ার্ডেড এমপ্লয়ি এটা অ্যাপ্রুভ করার বা ক্যান্সেল করার পারমিশন পেয়ে থাকে। যদি সে অ্যাপ্রুভ করে দেয় সেক্ষেত্রে সে পরবর্তী স্টেপ যেমন হচ্ছে কোটেশন প্রসেস একদম ফুললি ফাংশন এবং পিও জেনারেট করতে পারে। বাট কোনো কারণে যদি আমরা যে এমপ্লয়ির কাছে বা যে ডিপার্টমেন্ট হেডের কাছে আমরা হচ্ছে ফরওয়ার্ড করলাম, সে যদি ক্যান্সেল করে দেয় সেক্ষেত্রে আর পরবর্তী স্টেপে যায় না, আমাদের নতুন করে সেই রিকুইজিশন নিয়ে আবার কাজ করতে হয়। তো এটা হচ্ছে আমাদের প্রিপেয়ার ফর কোটেশনের কাজ। যখন আমরা প্রিপেয়ার ফর কোটেশন করব তখন হচ্ছে আমাদের ওই সাপ্লায়ারের নামে কোটেশনটা প্রসেস হয়ে যাওয়ার জন্য ধাপটা আগায় থাকে। এরপরে আমরা চলে যাই হচ্ছে কোটেশন ইনভাইটেশন। মূলত কোটেশন ইনভাইটেশনটা হচ্ছে আমরা কোটেশনের পাঠানোর জন্য কিছু ইমেল পাঠানোর প্রয়োজন পড়ে বা ইমেলটা আমরা পাঠাই থাকি, সেটা হচ্ছে এখানে সার্চ দিলে চলে আসে এবং আমরা যখন কোটেশন ইনভাইটেশনে যাই তখন এখানে রিকুইজিশন নাম্বার অনুযায়ী মেইল সেন্ড হয়েছে কি হয়নি, যদি না হয়ে থাকে তাহলে আমরা মেইল সেন্ডটা করে ফেলে দিই এবং সেই অনুযায়ী অ্যাকশন নিয়ে থাকি। এই ছিল আমাদের কোটেশন ইনভাইটেশন। দেন আমাদের চলে যায় হচ্ছে কোটেশন প্রসেসে, যেটা হচ্ছে মূলত আমাদের যে রিকুইজিশন নাম্বারগুলো আছে সেটা কোটেশন প্রসেসের জন্য, অর্থাৎ সাপ্লায়ারের কাছে দেওয়ার জন্য বা যদি কখনো হচ্ছে বাইরের থেকে আনার প্রয়োজন পড়ে সেটার জন্য আমরা হচ্ছে কি ধরনের কারেন্সি বা কত টাকার মধ্যে দিব সেটা এখানে আমরা চুজ করে দিয়ে থাকি। যেমন আমি এখানে একটা এডিট অপশনে গেলাম একটা রিকুইজিশন নাম্বার অনুযায়ী। তো আমি এখানে দেখতে পাচ্ছি দুই ধরনের একটা আমাদের টেবিল আসছে, একটা হচ্ছে সাপ্লায়ার ডিটেলস আর দেন নিচে আমরা দেখতে পাচ্ছি সাপ্লায়ার প্রাইস। অর্থাৎ আমার এখানে আমি 3টা সাপ্লায়ার চুজ করে দিয়েছিলাম যাদের কারেন্সি ছিল বিডিটি। চাইলে এখানে আমি যদি বিডিটির পরিবর্তে ইউএসডি বা হচ্ছে অন্য কোনো কারেন্সি ইউজ করতে চাই সেটাও করতে পারবো এবং সেই অনুযায়ী আমাদের শিপমেন্ট, অর্থাৎ বাইরে থেকে যদি আমরা ইম্পোর্ট করতে চাই, আমাদের লোকাল না আমরা ইম্পোর্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের কারেন্সি, তার শিপমেন্ট এবং তার অরিজিন সেটা এখানে আমাদের এবং কত টাকা মানে যেহেতু আমাদের কনভার্সন হয় সেক্ষেত্রে আমরা এটা এখানে করে থাকি। এরপরে যেটা আছে যে হচ্ছে আমাদের সাপ্লায়ার প্রাইস। এখানে আমরা হচ্ছে দিয়ে থাকি যে এই আইটেম অনুযায়ী তার সাপ্লায়ার প্রাইসটা, যেহেতু আমার রিকুইজিশন কোয়ান্টিটি আসছিল 100, তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 3টা সাপ্লায়ার আছে, মিম ট্রেডিং, রাজীব এন্টারপ্রাইজ অ্যান্ড স্টার ট্রেডিং। আমরা এখানে নিচে গেলেই এগুলোকে দেখতে পাবো যে হচ্ছে মিম ট্রেডিংয়ের জন্য কত দিতে চাই, এগুলো আমরা এখানে নিজেদের মতো করে বসাই দিতে পারি যে আমাদের আসলে কার্নোভা ওয়ার্কসের জন্য মিম ট্রেডিং কর্পোরেশন কত টাকা চেয়েছে বা এরকম কোনো কিছু। এবং পরবর্তীতে তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের রাজীব এন্টারপ্রাইজ এবং স্টার ট্রেডিং। এইভাবে হচ্ছে আমরা সাপ্লায়ার ওয়াইজ কোন সাপ্লায়ার কত টাকা চাই বা কোন সাপ্লায়ারের জন্য কত ডিমান্ড সেটা আমরা এখানে আইটেম ওয়াইজ দিয়ে থাকি এবং এইখানে আমরা হচ্ছে তাদের কনভার্সন রেটটা যদি ইম্পোর্ট হয়ে থাকে সেটা বসাই থাকি। দেন আমরা সাবমিট করলে এটা ওই অনুযায়ী সাপ্লায়ার ওয়াইজ, অর্থাৎ যে সাপ্লায়ার আমরা চুজ করছি এবং সাপ্লায়ারের জন্য কত টাকা বা কী কী সেগুলো ডিটেলস এখানে দিয়ে রাখি কোটেড আইটেমসের মধ্যে।
এরপরে আমাদের কোটেশন প্রসেস যখন কমপ্লিট হয়ে যায় চলে যায় হচ্ছে আমরা আইটেম ওয়াইজ সাপ্লাই সিলেকশনে। তো সাপ্লাই সিলেকশনে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে হচ্ছে একটা ডেট ডিউরেশন দিয়ে থাকি যে আমার এই ডেটের মধ্যে কতগুলো রিকুইজিশন আসছে বা কতগুলো কোটেশন প্রসেস হয়েছে সেগুলোর একটা লিস্ট এখানে শো করে। লিস্টগুলো যখন আমি দিব তখন আমি দেখতে পাচ্ছি যে আমার এপ্রিল মাস থেকে মে মাস পর্যন্ত, যেটা 2023 সাল থেকে আমি দেখছি, এটা চাইলে আপনি যে কোনো ডেট ডিউরেশনে দেখতে পারবেন। যদি সেগুলো হচ্ছে একদম পিও জেনারেট না হয়ে যায় তাহলে সেগুলো শো করবে, বাট যদি কোনোটা পিও অ্যাপ্রুভ হয়ে যায় এবং হচ্ছে আমরা ফরওয়ার্ড করে ফেলি যার ডিমান্ড ছিল, তো সেই লিস্টগুলো এখানে আমরা দেখতে পাই না। যে আমি এখান থেকে একটা নিলাম রিকুইজিশন নাম্বার, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রিকুইজিশন নাম্বার আন্ডারে আমার 3টা আইটেম ছিল যাদেরকে আমি এখনও কোটেশন প্রসেস করার পরে কোন সাপ্লাইয়ের কাছ থেকে তারা নিবে সেটা এখনও চুজ করে দিইনি। তো সেখানে আসলে এখানে আমরা চাইলে সবগুলো সিলেক্ট করে দিতে পারি, দিয়ে এখানে শো দিলে আমাদের তার কম্পারেটিভ স্টেটমেন্টটা নিচে শো করে। এটা যেটা হয়ে থাকে যে কম্পারেটিভ স্টেটমেন্টেও আমাদের একটা অ্যাপ্রুভাল প্রসেস আছে, সেক্ষেত্রে আমরা এখানে যে অথরাইজ অ্যাপ্রুভ করার জন্য তার কাছে এটা পাঠাই দিই যে হচ্ছে কম্পারেটিভ স্টেটমেন্টটা ঠিক আছে কিনা সেটা সে দেখে চেক করে আমাদেরকে এটা পাঠিয়ে দেন। দেন আমরা কনফার্ম করে দিলে ফরওয়ার্ডেড এমপ্লয়ের কাছে এটা চলে যায় এবং এটা আমাদের মানে কম্পারেটিভ স্টেটমেন্ট কোটেশনটা কমপ্লিট হয়ে যায়। দেন আমাদের যেটা থাকে সেটা হচ্ছে সিএস স্ট্যাটাস, অর্থাৎ কম্পারেটিভ স্টেটমেন্ট স্ট্যাটাস। তো কম্পারেটিভ স্টেটমেন্ট স্ট্যাটাসে গেলে আমরা দেখতে পাই যে যেহেতু আমরা কম্পারেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে প্রথমত একজনের কাছে ফরওয়ার্ড করি এবং সে সেটা অ্যাপ্রুভ করেছে কিনা বা পেন্ডিং অবস্থায় আছে কিনা সেটার স্ট্যাটাসে মূলত এখানে দেখা যায়। এখানে চাইলে আমরা ভিউ করে দেখতে পারি যে হচ্ছে তার কম্পারেটিভ স্টেটমেন্টে কোন সাপ্লাইয়ের জন্য কত টাকা দেওয়া হয়েছে সেটা এখানে দেখা যায়। যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা আইটেমের জন্য এখানে 2টা সাপ্লায়ার আছে এবং 2টা সাপ্লায়ারই চুজ করা। চাইলে আমি এখান থেকে যে অ্যামাউন্টে ওই সাপ্লাইয়ের কাছ থেকে কিনতে চাই সেটা জাস্ট টিক দিয়ে আমরা এখানে কনফার্ম করে দিতে পারি। এটা যেটা আছে আমাদের প্রিন্ট, এটা হচ্ছে আমাদের সিএস স্টেটমেন্টের রিপোর্ট, পিডিএফ রিপোর্ট, যেটা আমাদের হচ্ছে একটা পিডিএফ রিপোর্ট প্রোভাইড করে থাকে যে ওই আইটেমের জন্য আমি কোন কোন সাপ্লায়ারকে এবং চুজ করে দিয়েছি এবং কত টাকা দিয়ে চুজ করে দিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু হচ্ছে অ্যাপ্রুভাল প্রসেস আছে, যেটা হচ্ছে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি সেই অথরাইজ পার্সনের সিগনেচারগুলো আমরা এখানে এনে দিচ্ছি। তো আমাদের পারচেস রিকুইজিশন আসার পরে কোটেশন প্রসেস হয়ে গেল, সেই অনুযায়ী যে সাপ্লাইয়ের কাছ থেকে কিনতে চাই সাপ্লাই চুজ হয়ে গেল। এখন যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের পারচেস অর্ডার। এখন পারচেস অর্ডার বলতে যেটা আমরা বুঝতেছি সেটা হচ্ছে যেটা আমরা নর্মালি পিও বলে থাকি, সেটা হচ্ছে আমরা এখানে দুইভাবে করে থাকি, এক হচ্ছে রেগুলার, এক হচ্ছে ডিরেক্ট। তো মূলত রেগুলার এবং ডিরেক্টের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে আমাদের যখন রিকুইজিশন আসে তখন আমাদের অনেকগুলো চেইন ফলো করতে হয়, যেমন রিকুইজিশন আসা, তার কোটেশন করা, কোটেশনে ইনভাইটেশন পাঠানো, ডিপার্টমেন্ট অ্যাপ্রুভাল নেওয়া। তো মূলত একটা চেইন অফ কমান্ড যখন আমরা ইউজ করে থাকি তখন আমরা হচ্ছে রেগুলারটা ইউজ করি। বাট যখন আমাদের দেখা যায় যে আর্জেন্ট কোনো একটা রিকোয়ারমেন্ট আসছে বা আর্জেন্ট কোনো ডিমান্ড যে আমার এখনই হচ্ছে প্রোডাকশনের জন্য আমার এই ম্যাটেরিয়ালটা লাগবে, সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করে থাকি সেটা ডিরেক্ট। তো চলেন আমরা দেখি, আমরা রেগুলারের মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে হচ্ছে পিও নাম্বারগুলো আছে অর্থাৎ পারচেস অর্ডার নাম্বারগুলো আছে সেই অনুযায়ী আমরা একটা রিকুইজিশন নাম্বার পেয়ে যাচ্ছি এবং আমরা হচ্ছে সাপ্লাই হিসেবে জাহানারা প্লাস্টিককে চুজ করছিলাম। তো আমরা চলে যাচ্ছি, প্রথমে একটা যেটা করব সেটা হচ্ছে যেহেতু এগুলো অ্যাপ্রুভ, তো হচ্ছে এখানে যদি পেন্ডিং থাকতো সেক্ষেত্রে আমরা ভিউতে যে এটাকে দেখতে পারতাম যে এখানে কি কি আছে, মানে কি কি আইটেম, কোন কোন পরিমাণ কোয়ান্টিটি এবং কত অ্যামাউন্টে সেটা আমরা হচ্ছে অর্ডার করছিলাম। এখান থেকে যেটা হয়ে থাকে যে আমাদের পারচেস অর্ডার করার পরে আমাদের একটা মেইল সেন্ড করতে হয়, সেটা আমরা এখান থেকে করে থাকলে যেটা আমাদের আগেই কনফিগার করা থাকে যে যখন পিও জেনারেট হবে তখন কোন কোন এমপ্লয়ির কাছে আমার মেইলটা যাবে, সেটা হচ্ছে কোন মেইল থেকে যাবে এবং কোন কোন মেইলে যাবে সেটা আগে থেকেই ডিফাইন করা থাকে। সেটা আমরা এখানে যদি হচ্ছে ক্লিক করি তো আমার এই পারচেস অর্ডারটা ওই মেইলে চলে যাবে। তারপরে আমরা যেটা বলছিলাম যে ডিরেক্ট, অর্থাৎ আমার এখানে কোনো পারচেস অর্ডার আসছে বাট আমার এখন সময় নাই,
এত সাপ্লাই সিলেকশন করা বা কোটেশন করা, অ্যাপ্রুভাল নেওয়া, এত কিছু সময় যখন থাকবে না, আর্জেন্সি থাকবে, সেক্ষেত্রে আমরা এখানে যেটা করে থাকি যে হচ্ছে আমরা একটা ডকুমেন্ট বা হচ্ছে কিছু একটা সাপ্লাই চেনের ক্লাসে আসে, তারা এখানে ডিরেক্ট রিকুইজিশন নাম্বারটা বসায় দেয়, যে কোনো একটা রিকুইজিশন নাম্বার থাকে সেটা তারা বসায় দেয় এবং সেই অনুযায়ী আমার বাদবাকিগুলো ফিল আপ করে দিতে হয় এবং আমার পিও জেনারেটটা তখন হয়ে যায়। এভাবে তখন আমরা পারচেস অর্ডারটা করে থাকি, যে কোনো ধরনের মানে চেইন অফ কমান্ড না মেনে ইমার্জেন্সি পারপাস আমরা ডিরেক্ট পিও অর্ডারটা করে থাকি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটা অ্যাপ্রুভালের একটা মেনু। এটা মূলত হচ্ছে সবাই পায় না, শুধুমাত্র যার পারমিশন থাকে অ্যাপ্রুভ করার, যে পারচেস অর্ডারটা অ্যাপ্রুভ হবে কিনা, মেইল সেন্ড করলাম, সব কিছু জেনারেট করে দিলাম, এরপরে আমি অ্যাপ্রুভ করবো কিনা, সে এখান থেকে জাস্ট অ্যাকশন বাটনে একটা হচ্ছে অ্যাপ্রুভ বাটন পায়, সে চাইলে এখান থেকে অ্যাপ্রুভ করতে পারে, না চাইলে সে ক্যান্সেল করে দিতে পারে। এই হচ্ছে মূলত আমাদের একটা সাপ্লাই চেইনের প্রসেস, যেটা পারচেস রিকুইজিশন থেকে শুরু হয়ে কোটেশন হয়ে, ইনভাইটেশন ফর কোটেশন হয়ে, সাপ্লাই সিলেকশন করে এবং সিএস করার পরে আমার পিও জেনারেট পর্যন্ত। তো মূলত সাপ্লাই চেইনের অনেকটা কাজই আমাদের এর মধ্যে কভার হয়ে যায়। তারপরে যেটা থাকে, যেটা আমি প্রথমে বলছিলাম, যে আমাদের কিছু কিছু আইটেম বা হচ্ছে ম্যাটেরিয়াল থাকে যেটা আমাদের হচ্ছে ইম্পোর্ট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এলসি করে থাকি, যেটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ভিডিও আসবে, সেখানে আমরা ডিটেলস সম্পর্কে জানাবো আপনাদেরকে। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের রিটার্ন টু সাপ্লায়ার। তো রিটার্ন টু সাপ্লায়ার হচ্ছে মূলত যখন আমাদের কোনো সাপ্লায়ারকে হচ্ছে তার কাছ থেকে আমরা হচ্ছে কোনো আইটেম বা প্রোডাক্ট নিচ্ছি, বাট আমার এখন রিটার্ন করার প্রয়োজন, হতে পারে সেটা ড্যামেজ হয়ে গেছে বা এক্সপায়ার হয়ে গেছে, বা হচ্ছে আমার এখন প্রয়োজন না, আমি এটা রিটার্ন করতে চাই। তো সেক্ষেত্রে যেটা হয় যে আমরা রিটার্ন টু সাপ্লায়ারে যেয়ে একটা পারচেস অর্ডার বা তার কাছ থেকে যে একটা অর্ডার নাম্বার দিয়ে তো আমরা রিসিভ করি, সেটা হচ্ছে চুজ করি। তো চুজ করলে দেখা যায় যে আমার সেই সাপ্লায়ারটা চলে আসে এবং কোন দিন আমি রিটার্ন করতে চাই সেটা দিয়ে জাস্ট তার ডিটেলসগুলো চলে আসবে, যে কোন কোন আইটেম রিটার্ন করতে চাই, এবং সেভ দিলে সেটা রিটার্ন টু সাপ্লায়ার, অর্থাৎ ওই সাপ্লায়ারের কাছে আমার ওটা চলে যাবে এবং অটোমেটিক্যালি যেটা আমার স্টকে হিট করে সব জায়গায়, যেহেতু এটা সাপ্লায়ারের কাছে দিয়ে দেওয়া হয়েছে, তো আমার স্টকে হিট করবে এবং আমাদের সব কিছুতে এটা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ট্রানজ্যাকশন প্রয়োজন আছে সব জায়গায় আমাদের এই কাজটা হয়ে থাকে, মানে এই অ্যামাউন্টটা হিট করে থাকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের বিল রিসিভ। তো হচ্ছে আমরা সাপ্লায়ারের কাছ থেকে, সাপ্লায়ার যখন আমাদের কোনো আইটেম বা ম্যাটেরিয়াল বা প্রোডাক্ট যেটাই বলি না কেন সেটা আমাদের দেয়, তখন আমরা তাদের কাছ থেকে রিসিভ করে থাকি। সেটা হচ্ছে আমরা এখানে এন্ট্রি করে রাখি, যে হচ্ছে এই সাপ্লায়ারের কাছ থেকে আমরা যেটা নিছি সেটা বিল নাম্বার অটো চলে আসবে, যদি পিও নাম্বার থাকে সেটা আমরা চুজ করে দিলে ওই সাপ্লায়ারের কাছ থেকে যে আইটেম নিছি সেগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং তার কাছে আমার অর্ডার কোয়ান্টিটি কত ছিল, তার কাছে আমার ডেলিভার কোয়ান্টিটি কত ছিল এবং তার কাছ থেকে রিজেক্ট কতটা হয়েছে, সব এখানে দেখার পরে আমরা একটা বিল রিসিপ্ট নিয়ে থাকি, সেটা হচ্ছে যেটা আমরা নিজেদের সাপ্লাই চেইন স্টোর করে থাকি। এরপর হচ্ছে বিল ফরওয়ার্ড, অর্থাৎ যেহেতু সাপ্লাই চেইন ডিরেক্ট সাপ্লায়ারের সঙ্গে কথা বলে হচ্ছে আইটেমটা বা ম্যাটেরিয়ালটা কিনে, বাট যেটা হয় যে আমাদের কিছু ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে, অর্থাৎ সাপ্লায়ারকে বিল পেমেন্ট করা বা হচ্ছে কিছু ট্রানজ্যাকশন থাকে, সেগুলো যেটা হয় যে আমাদের অ্যাকাউন্টসের কাছে পাঠাতে হয়, বা হচ্ছে যেখান থেকে অ্যাপ্রুভ হয়ে আসার কথা অ্যামাউন্টগুলো সেখানে পাঠানোর জন্য আমাদের বিল ফরওয়ার্ডের অপশনটা আছে। তো এখানে যদি কোনো সাপ্লায়ারের পেমেন্ট বাকি থাকে সেক্ষেত্রে আমরা এখানে বিল ফরওয়ার্ডের অপশনটা পাই সাপ্লায়ার অনুযায়ী এবং তার বিল নাম্বার অনুযায়ী এবং তার কত টাকা বাকি আছে, দেন অ্যাকশন বাটনে গেলে আমরা এটা হচ্ছে পাঠাই দিই অ্যাকাউন্টসের কাছে। এই হচ্ছে মূলত আমাদের সাপ্লাই চেইনের একটা অপারেশন এখানে দেখানো হয়েছে। তো আশা করা যায় যে আমাদের এই সিস্টেম থেকে মূলত একটা সাপ্লাই চেইনের A to Z কভার হয়ে গেছে। এখন আমরা চলে যাব রিপোর্টে। যেহেতু সাপ্লাই চেইনে কিছু রিপোর্ট লাগে, তো আমাদের এখানে কয়েকটা রিপোর্ট করা আছে, যেমন ইনভেন্টরি, অর্থাৎ আমার কোন প্রোডাক্টগুলো এখন কি পরিমাণে আছে সেটা। দেন হচ্ছে এলসি রিলেটেড, যেহেতু আমি এখানে এলসি রিলেটেড কোনো কথা বলিনি, আমাদের পরবর্তী যে ভিডিও আসবে সেখানে আমরা এলসি ম্যানেজমেন্ট এবং এলসি রিপোর্ট সম্পর্কে জানিয়ে দেবো। অ্যান্ড দেন আছে হচ্ছে আমাদের প্রোডাকশন প্ল্যান। তো প্রথমেই আমি ইনভেন্টরিতে গেছি এবং ইনভেন্টরিতে যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমার এখানে কতগুলো ফরম্যাটের রিপোর্ট আছে। তো আমি দেখতে পাচ্ছি রিসিভ পেন্ডিং, পারচেস রিকুইজিশন রিপোর্ট, পিও রিপোর্ট, ম্যাটেরিয়াল রিসিভ রিপোর্ট এবং কারেন্ট স্টক রিপোর্ট, ইন্ডিভিজুয়াল আইটেম পাস ফেল আর রিটার্ন টু সাপ্লাই রিপোর্ট। তো মূলত যেটা এখানে হচ্ছে যে আমাদের সব ধরনের এর আগে যতগুলো কাজ আমরা করে আসছি, মানে আমরা হচ্ছে যেমন পারচেস রিকুইজিশন পাইছি কোন একটা ডিপার্টমেন্ট থেকে, সে অনুযায়ী কোটেশন করা, পিও করা, তারপরে হচ্ছে বর্তমানে রিটার্ন করছি সাপ্লায়ারকে, তো সেগুলোর জন্য স্টক কম বেশি হওয়া,
এগুলো সবই হচ্ছে আমরা এই ইনভেন্টরিতে যখন যাব তখন এই ইনভেন্টরির মধ্যে সব ধরনের রিপোর্ট দেখতে পাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রিসিভ পেন্ডিং, অর্থাৎ যেগুলো এখন আমাদের রিসিভ করা বাকি সেগুলো আমরা এখান থেকে দেখতে পাই। যেমন আমি চুজ করলাম আমার একটা বিজনেস, যে আমি কোন বিজনেসের রিপোর্টটা দেখতে পাই, সেটা হচ্ছে যে এইটা মূলত আমাদের সিস্টেমটা যেভাবে করা, যে আমাদের একটা অর্গানাইজেশনে অনেকগুলো উইং থাকতে পারে, যে হিউম্যান, অ্যানিম্যাল বা অনেক কিছুই থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখানে বিজনেস ইউনিটটা দেখতে চাই, যে কোন বিজনেস ইউনিটটা দেখতে চাই। সেক্ষেত্রে এটা দেখার পরে ম্যাটেরিয়াল টাইপ থেকে র আর প্যাক, অর্থাৎ আমি র এর জন্য দেখতে চাই নাকি প্যাকের জন্য দেখতে চাই। যদি আমি দুইটা আইটেমের জন্যই দেখতে চাই তো এখানে বোথ দিয়ে আমাদের করা আছে, সেটা সে একজন ইউজার যেভাবে খুশি সেভাবেই সে তার রিপোর্ট দেখতে পারবে। এরপরে হচ্ছে পেন্ডিং রিসিভ, অর্থাৎ সে যদি আজকের দিনের জন্য দেখতে চায় তাহলে আজকের দিনের জন্য দেখে এখানে প্রিন্ট দিলে সে একটা যে রিসিভালগুলো এখনও পেন্ডিং আছে সেগুলোর একটা পিডিএফ রিপোর্ট দেখতে পারবে। এটা হচ্ছে আমাদের একটা রিপোর্ট ফরম্যাট। তো পরবর্তীতে আমরা যাচ্ছি, যেটা হচ্ছে যে আমাদের পারচেস রিকুইজিশন রিপোর্ট, অর্থাৎ কী কী পারচেস রিকুইজিশন হয়েছে, কী পরিমাণ আইটেম আসছে এবং কোয়ান্টিটি দরকার ছিল সেগুলো এখানে দেখা যায়। এরপর আছে হচ্ছে আমাদের পারচেস অর্ডার রিপোর্ট, অর্থাৎ একটা সাপ্লায়ারের জন্য আমরা কী কী মানে কোন সাপ্লায়ারের কাছ থেকে নিয়েছি পারচেস আইটেমগুলো, সেটা এখানে আমাদের সবগুলো ফিল্ড আসলে ম্যান্ডেটরি না। চাইলে আপনি যে কোনো একটা ফিল্ড ধরেও রিপোর্ট দেখতে পারবেন, চাইলে তার জন্য যে সাপ্লায়ারটা দেখতে চান সেটা দেখতে পারবেন এবং ডেট ওয়াইজ দেখতে পারবেন। এটা হচ্ছে একজন ইউজার বা অর্থাৎ যে একজন সাপ্লাই চেইনের কর্মরত, সে যেভাবে তার রিপোর্টের প্রয়োজন হয়ে থাকে সে তার ইচ্ছা মতো এখান থেকে একটা জায়গা থেকে বসেই দেখতে পারবে। এরপরে হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল রিসিভ, অর্থাৎ একজন সাপ্লায়ারের কাছ থেকে আমরা কী কী ধরনের ম্যাটেরিয়াল এই তারিখ পর থেকে এই তারিখ পর্যন্ত রিসিভ করছি সেটা দেখা যায়, এবং তার কিউসি স্ট্যাটাস, অর্থাৎ আমরা যে সাপ্লায়ারের কাছ থেকে আইটেম বা হচ্ছে ম্যাটেরিয়ালগুলো নিছি সেগুলো তো হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে যায়, ফ্যাক্টরিতে যাওয়ার পরে তার কিউসি হয়। তো কিউসির জন্য সেই আইটেমগুলো আসলে কী অবস্থায় আছে তার স্ট্যাটাস হিসেবেও যদি আমরা রিপোর্ট দেখতে চাই, যে শুধুমাত্র যেগুলো পাস হয়েছে সেগুলো দেখাও, বা যেগুলো ফেল হয়েছে সেগুলো দেখাও, বা নন কনফার্মিং, অর্থাৎ যেগুলো হচ্ছে আমার ড্যামেজ বা এক্সপায়ার্ড এরকম কোনো কিছু হয়েছে সেগুলো যদি আমরা রিপোর্ট ওয়াইজ দেখতে চাই তো এখান থেকে দেখতে পারি। এরপরে যেটা আছে হচ্ছে আমাদের কারেন্ট স্টক, অর্থাৎ হচ্ছে র ম্যাটেরিয়াল এবং প্যাকিং ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে আমাদের স্টক বর্তমানে কি আছে সেটা যদি দেখতে চাই তো সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পারি। এটা হচ্ছে আমাদের স্টক রিপোর্ট প্রোভাইড করে, এবং যদি আমরা চাই তো এই রিপোর্টটাকে আমরা এক্সেলেও কনভার্ট করতে পারি। এই যে আমরা যে রিপোর্টটা ওপেন করছিলাম সেটা মূলত এখানে শো করে, এখন আমাদের কোনো স্টক নাই সেক্ষেত্রে এটা নাল আসছে। এরপরে যেটা আছে আমাদের সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আইটেম, অর্থাৎ কোনো আইটেম, মানে আমি একটা আইটেমকে দেখতে চাই। এতক্ষণ যেটা দেখছি সেটা হচ্ছে যে আমরা সবগুলো আইটেম দেখতে পাচ্ছিলাম, যে একটা সাপ্লায়ার 5টা আইটেম দিয়েছে বা 10টা আইটেম দিয়েছে, সেই 10টা আইটেমকেই আমরা দেখতে পাচ্ছি, বাট আমার দরকার একটা আইটেম। সেক্ষেত্রে আমরা এখানে যেটা করি যে ওই আইটেমটা চুজ করে দিই, যে এই আইটেমের জন্য আমার যে আইটেমের স্ট্যাটাসটা কি পাস হয়েছে অর ফেল হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাই। এরপরে হচ্ছে আমাদের রিটার্ন টু সাপ্লাই, যদি আমরা কোনো সাপ্লায়ারকে প্রোডাক্ট রিটার্ন করে থাকি সেক্ষেত্রে এখানে তার রিপোর্টগুলো আমরা দেখতে পারি যে এই সাপ্লায়ারকে কোনো প্রোডাক্ট তার রিটার্ন হয়েছে কিনা। এটাই হচ্ছে আমাদের ইনভেন্টরি রিপোর্ট। দেন আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের প্রোডাকশন প্ল্যান, অর্থাৎ প্রোডাকশন প্ল্যান বলতে বোঝায় যে আমার এই প্রোডাক্টটা, এটা মূলত হচ্ছে সাপ্লাই চেনে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা দেখতে পারবে যদি আমার এই প্রোডাক্টটার এই ব্যাচ নাম্বারে কোয়ান্টিটি বর্তমানে কত আছে বা কী অবস্থা, সেক্ষেত্রে এটা আমরা প্রোডাকশন প্ল্যানটা এখানে দেখতে পাচ্ছি। এই হচ্ছে মূলত আমাদের একটা সাপ্লাই চেইনের সিস্টেম, যেটা হচ্ছে আমাদের একটা মানে আমাদের যে প্রগতি ইআরপি সলিউশন আছে, যেহেতু একটা হচ্ছে ইআরপি সলিউশন, তো বিভিন্ন ডিপার্টমেন্টের একটা চেইন অফ কমান্ড মেনে হচ্ছে কাজ করতে হয়। তো সব কিছুই এখানে আমরা মূলত দেখাইছি, যেটা হচ্ছে যে আপনার একটা প্রোডাক্ট লোকাল হোক বা ইম্পোর্ট করি, সেই লিড টাইম থেকে শুরু করে তার পারচেস রিকুইজিশন, কোটেশন প্রসেস, এবং যেটা কোটেশন প্রসেসে হয়ে থাকে যে নর্মালি আমাদের যেটা হয় যে একজন সাপ্লায়ার যার হচ্ছে রেট বা হচ্ছে অ্যামাউন্টটা কম থাকে তাকেই অটোমেটিক্যালি দিয়ে দেওয়া হয় এখান থেকে। এটা আমাদের সিস্টেম অটোমেটিক্যালি সিদ্ধান্ত নিতে পারে যে কোন সাপ্লায়ারের রেট কম আছে সেটাকে আমরা চুজ করে দিই। চাইলে ইউজার তার ইচ্ছা মতো যে সাপ্লায়ারকে দিতে চায় সেটাও দিতে পারি, যেটা একটা বড় ডিসিশন নিয়ে থাকে। এরপরে যেটা হয়ে থাকে যে এলসি ম্যানেজমেন্ট করা, এলসি ম্যানেজ করা, তারপরে হচ্ছে সাপ্লায়ারের কাছে বিল পাওয়া, বিল রিটার্ন করা, এবং তার প্রোডাক্ট বা আইটেম রিটার্ন করা, এবং বিভিন্ন ধরনের রিপোর্ট বা ইনভেন্টরি রিপোর্ট যেগুলো আমরা বলে থাকি সেটা সবই আমাদের সাপ্লাই চেইনের এর মধ্যে আমরা পেয়ে থাকি। তো এটা হচ্ছে আমাদের সাপ্লাই চেইনের একটা কমপ্লিট প্যাকেজ। সুতরাং আশা করি
এটা আমরা যখন দেখব এবং হচ্ছে সবকিছু একদম সাপ্লাই চেইনে যে কর্মরত সে যখন এটা নিয়ে চিন্তা ভাবনা করবে তখন দেখতে পারবো যে এটা আমাদের সাপ্লাই চেইনের জন্য ফুললি একটা কমপ্লিট প্যাকেজ। Progoti ERP. Simplify, automate, grow.